বসন্ত উৎসবে হোলি খেলার নামে আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী প্যারেড গ্রাউন্ডে শতাধিক যুবক যুবতীদের খোলামেলা মদ্যপানের আসর। লাঠিয়াতে পুলিশ মাঠে নামতেই মদ্যপান ছেড়ে পালানোর চেষ্টা। উল্লেখ্য, আজ বসন্ত উৎসবে মাতোয়ারা হয়েছে গোটা দেশ। তার সাথে সাথে আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী প্যারেড গ্রাউন্ডে প্রতি বছরের মতো এবারও বসন্ত উৎসবের আয়োজন ছিল। সেখানে আলিপুরদুয়ার শহর ও শহর সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে যুবক যুবতীরা আসেন হোলি খেলেন। কিন্তু এরই মাঝে ধরা পড়ে নিন্দনীয় ঘটনা। মাঠের চারিদিকে দেখা যায় কেউ কেউ ছড়িয়ে ছিটিয়ে বসে খুল্লা হাতে মদের বোতল নিয়ে খেতে, আবার গাড়ির আড়ালে লুকিয়েও অনেকজনকে খেতে দেখা গেছে। কোথাও 2-3 জন, আবার কোথাও 8 থেকে 10 জনের গ্রুপ করে মদ্যপান করছেন। কেউ খাচ্ছেন মদ, কেউ খাচ্ছেন বিয়ার। শতকরা আনুমানিক 40% যুবক যুবতী পুরুষ মহিলারা এভাবে মাঠে বসে খোলামেলা মদ্যপানের আসর জমান। বিগত কয়েক বছরে প্যারেড গ্রাউন্ডে হোলির দিন নানান ঘটনা সামনে এসেছিল। এবারও এমনটাই হবে ভেবেছিলেন অনেকে। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছিল বিষয়টি তারা কড়া হাতে দমন করবেন, তবে তার মাঝেও এই ধরনের ঘটনা ঘটান উচ্ছৃঙ্খল উন্মত্ত যুবক যুবতীরা। এরপরেই মাঠে নামেন পুলিশ। এদিন দুপুর 12টায় অনুষ্ঠান শুরু হওয়ার সময় সবকিছু ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি বেগতিক হতে থাকে। যুবক যুবতীদের ভিড় বাড়তে শুরু হতেই হোলি খেলার নামে মাঠে বসে খোলামেলা মদ্যপানের আসর জমান তারা। সমাজ এভাবে কলুষিত হতে পারে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই কারোর। পুলিশ এসে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার সময় অনেকে এমনও বলেন, সবাই খাচ্ছে তাই আমরাও খাচ্ছি। অনেকে আবার এমনও বলেন, টাকা দিয়ে কিনেছি, খাবো না মানে। অনুষ্ঠান চলাকালীন মাঠের চারদিকে কয়েক হাজার যুবক যুবতী পুরুষ মহিলার সমাগম ঘটে। তবে তার মধ্যে শতাধিকরাই এরকম ঘটনা ঘটান। বিগত কয়েক বছর ধরে এমনই হয়ে চলে আসছে প্যারেড গ্রাউন্ডে। এদিন বিকেল 3:30 নাগাদ পুলিশের টিম প্যারেড গ্রাউন্ডে আসরে নামতেই ধীরে ধীরে মাঠ ফাঁকা হতে শুরু করে। মদের বোতল গ্লাস ফেলেই এদিক ওদিক ছুটতে থাকেন সকলে। খাচ্ছেন কেন? সবাই খাচ্ছে, আমি ক্যামেরা সবাই কি দাদা? ব্যাগে কি? ব্যাগে কি এটা? বোতল কই পাইলা? এই যে মাঠে কি বোতল পাইলা এগুলা? খাচ্ছেন কেন? এখানে আপনারা বসেছিলেন তো সবাই? এটার বিরুদ্ধে আমরা সবাই আছি। কারণ হচ্ছে এটা প্রতি বছরই এটা এরকম হচ্ছে। আমি যেমন অনেক পুলিশকেও আমি বলেছি, ওদিকে দাঁড়িয়ে ছিল, আমি পুলিশকে বলেছি যে এখানে প্রচন্ড পরিমাণে বোতল ভাঙাভাঙি হচ্ছে, প্লিজ আপনারা গিয়ে একটু কিছু করুন। কিন্তু ওটা কোনোরকম কোনো কর্ণপাত করেনি। তো এখন আজকে যা দেখছি আমি, এটাতে খুব ভালো হচ্ছে। এখানে খুব সুন্দর একটা পুলিশ বাহিনী যা এসে করছে আর কি, সেটাতে সত্যি। এই যে হোলি খেলার নাম করে এই একটা ঐতিহ্যবাহী মাঠকে নোংরা করা, এখানে এসে মদ্যপান করা। আমার কাছে একটাই আজকের ডেটে এনজয় করো, ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। এনজয় করো না, বাড়ি থেকে বেরিয়েছো সবাই এনজয় করো, খাও, বাড়ি গিয়ে খাও। আজকের এইখানটাই কেন খাওয়ার উচিত নয়? বাড়ি গিয়ে খেয়ে আসো যত খাওয়ার ইচ্ছা, মাঠটাকে কেন নষ্ট করছো? এটা আমাদের কাছে একটা পার্ক, আমরা এখানে সবাই টাইম পাস করি, আমাদের পার্কে দেখি, সবকিছু নিয়ে ঘুরি। ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। আর যারা এই ভুল কাজটা করছো প্লিজ করো না। আজকে দিতে এনজয় করো সবাই মিলে আর ঘুরো। কি নাম তোমার? মনোজ দেব, আমি আলিপুরদুয়ারের ছেলে। কিন্তু যারা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করছো এটা খুব বাজে। হ্যাঁ, প্যারেড গ্রাউন্ড মাঠে একটি সুন্দর আলিপুরদুয়ারের শিল্পী সমন্বয়ে মিলে একটা সুন্দর অনুষ্ঠান করে। কিন্তু প্রতি বছরে সেই অনুষ্ঠানের আশপাশ দিয়ে সারা মাঠ জুড়ে যেরকম একটা অভব্য পরিবেশ তৈরি করার চেষ্টা করে কতিপয় যুবক যুবতী। এটা সবাই নয়, একেবারে প্রায় 90% মানুষ এটা ভালোভাবে দোলযাত্রা পালন করলেও 10% মানুষের জন্য এই মাঠের সেদিন বদনাম হয়। এবং যেভাবে আজকে নেশার আসর তারা বসে এবং পুলিশকে মাঠে নামতে বাধ্য হয় এবং পুলিশ তৎপরতার সাথে এই উদ্যোগ গ্রহণ করে এবং মাঠকে খালি করে দেয়, তার সত্যি প্রশংসা রাখে। এই অনুষ্ঠানেরকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন যে ব্যবস্থা নিল এটা কাম্য ছিল। এবং গত বছরও এইরকমভাবে 2 বছর ধরেই এই ঘটনা ঘটে চলছে। আমার মনে হয় এই দোলযাত্রার অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে, একটা সুন্দর মেলবন্ধনের অনুষ্ঠানে এরকম পরিবেশ যারা করেন তাদের বিরুদ্ধে প্রশাসনের এই সঠিক ব্যবস্থাকে আমরা কুর্নিশ জানাই এবং প্রশংসা জানাই। এগুলো কুড়ালে? হ্যাঁ। কোন মাঠ এগুলো? এটা কুড়ের মাঠ, প্যারেড গ্রাউন্ড মাঠ, বড় মাঠ। প্যারেড গ্রাউন্ড মাঠ। হ্যাঁ। কি কুড়ালে? বোতল কুড়াইতেছি, এই যে কি বোতল আছে? বিয়ারের বোতল, জলের বোতল। হ্যাঁ, আর কি বোতল আছে? এই জলের বোতল, হ্যাঁ, কার্টন যা বাইতেছি সবই কুড়াইতেছি। মদের বোতল আছে?
হ্যাঁ মদের বোতল ছেলেবেলে কি মদ বিয়ার খাচ্ছে? এইটি তো খাচ্ছে। কতগুলো কুড়লেন আপনি? এই যে এইটি পাইতেছে আর অন্য হারে অল্প আছে, কতগুলো? অল্প আছে হেন এনু যতগুলা ওই হেন অল্প আছে, এনু অল্প আছে। কি নাম আপনার, কি নাম? আমার নাম অকিল খতিরিয়া। কি আছে প্যাকেটে? হ্যাঁ বোতল দেখা। তোমরা তো এখানে ক্রিকেট খেলো, রোজ খেলো, তো এই যে বিশেষ করে বিভিন্ন দিনগুলো এলে, যেমন হোলিতেই বিশেষত দেখা যায় একদম ওপেন এরা খাওয়া দাওয়া করে অনেকেই, কি বলবে? এটা প্রশাসনের মানে গাফিলতি, কিছুই না। মানে আগে থেকে আরো কঠোর হওয়া উচিত, অবশ্যই। একদম শেষে শেষে না আসার থেকে প্রথম থেকে শুরু এখানে দেওয়া উচিত, মানে শুরু থেকে guard দেওয়া উচিত। ব্যবস্থা নেওয়া উচিত। কেন হবে আমার কথা তো, এখানে কেন হবে? এটাকে এখানে হওয়া উচিত না, এটা তো জায়গা প্রশাসনিক মাঠ, তাই না? এখানে খাওয়াটাই শেষ না, এখানে খাওয়াটা ভেঙে মানে বোতলগুলো ভেঙে যে গুঁড়ো করে রেখে দেয়, তো আমাদেরই তো কষ্ট হয় না আজকের দিনে। গত বছর তাই হয়েছিল, গত বছর আমরা মাঠ পরিষ্কার করেছিলাম, এরকম পুলিশরা এসে সবাইকে সরিয়ে দিয়েছিল। তো এই ব্যাপারে কিছু বলার নেই, প্রশাসনের গাফিলতি আর কিছু। কি নাম তোমার? আমার নাম তরুণময় সেনগুপ্ত। তোমার নাম? বিশ্বদীপ পাল। মাঠে ওপেনলি বসে মদ খাচ্ছেন?